আঞ্জানবী এলাকার মধ্যে বলে নূর মোহাম্মদ মিয়াদির কাছে যাইতে কইছে, রওনা করছেন ভয়ে, আল্লাহর ভয় মনের মধ্যে নিয়া। এমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি বেশ দূর যাওয়ার পরক্ষণে লোকেতে জিজ্ঞাসা করে, ভাই জানজানবী গ্রামটা কোন জায়গায়? কই যে ওই যে সামনে দেখা যায় ওই গ্রামটা জানজানবীর এলাকা। এমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব অনেক কষ্ট দুঃখ স্বীকার করে যখন ওই জায়গাতে গেলেন, যাওয়ার পরক্ষণে জিজ্ঞাসা করে, ভাই গো নূর মোহাম্মদ মিয়াজি কোন জায়গায় ইমামতি করে, কোন মসজিদের মধ্যে থাকে, কোন জায়গায় পোলাপান পড়ায়? লোকে বলতেছে ওই চকের মাঝখানে ক্ষেত্রে জমিনটা দেখতেছেন, এই জায়গার মসজিদের মধ্যে নূর মোহাম্মদ মিয়াজি এই জায়গাতে পোলাপান পড়া, নামাজ পড়ায়, মানুষদেরকে ওযু শিক্ষা দেয়, নামাজ কালাম শিক্ষা দেয়, ওনার কাছে যান। যেই মুহাজির মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি নূর মোহাম্মদ মিয়াজি সাহেবের কাছে গেলেন, মিয়াজি সাহেব বসাইছিলেন, বসাতে লাবদা দাঁড়ায় বলতেছে, বাজান রে এমদাদুল্লাহ, আমিও তো আশায় আছি কোন দিন তুই আমার কাছে আসবি, তুই আমার কাছে আসলে আমার তাপিত কলিজারা ঠান্ডা হবে। ওই এমদাদুল্লাহ, তোরে ছাড়া আমার কলিজা ঠান্ডা হবে না। এমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব পায়ের মধ্যে পড়িয়া কান্দে আর কয়, হুজুর আমারে মাফ কইরা দেন, আমি আল্লাহর তালাশে ঘুরতেছি, আল্লাহরে না পাইলে আমার সুখ নাই, শান্তি নাই। গতকালে রাত্রে আমি স্বপ্ন দেখলাম জামজানবী এলাকার মধ্যে নূর মোহাম্মদ নামে একজন মানুষ খোদার পাগল, ওই খোদার পাগলের কাছে যাইয়া আমি তাজকিয়ে নফস করার জন্য আমার শিক্ষা দিয়েছিলাম, এই জন্য আসছিলাম। হুজুর কোনো কথা নাই, আমার আপনি মুরিদ বানাইয়া দেন, আর আমার মাওলার সঙ্গে আমার একটু মিলাইয়া দেন। ভাইরা, আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জুর দ্বারা, আল্লাহর ওলিদের রুহানি ফয়েজের দ্বারা, বরকতের দ্বারা এমদাদুল্লাহ মুহাজির সাহেব রহমতুল্লাহ বক্তার সঙ্গে বক্তা লাগাইয়া যখন নূর মোহাম্মদ মিয়াজি যখন চাপ দিছে, এমদাদুল্লাহ মুহাজির অন্তরের মধ্যে মাবুদের প্রেমের নামের জিকির আরম্ভ হইয়া গেছে। ও ভাইরা আমার, আজকে আমাদেরও শায়েখ ও মুর্শেদ মুফতি ফয়জুল করিম সাহেব আমাদের মাঝে অল্প সময়ের মাঝে আসতেছেন। যাদের কিসমত ভালো, অত চিন্তা ভাবনা বুদ্ধিমানি বাদ দিয়া রাখেন, আপনার বুদ্ধিমানি একদিকে রাখিয়া দেন, আপনার এলেম কালাম বুদ্ধিমত্তা যা আছে সবগুলো একদিকে রাখিয়া দেন, নিজকে ছোট বানাইয়া দেন, তাজকে নফসে দিয়ে ঢুকিয়া যান। আমার মাওলা সারা আমার আর কেহ নাই। ও বুদ্ধিমান বন্ধুরা, বুদ্ধিমানি রাখেন। ও জ্ঞানীরা তাজকে নফসের জন্য জ্ঞানকে একটু ছোট করে দেন। ও বড় লোকেরা, বড় লোকের একটু সামান্য মাবুদের তালাশ করার জন্য একটু সময়ের জন্য বুদ্ধিমানি জ্ঞানী বড় লোকের সব রাখিয়া দেন, আর মাবুদের তালাশ করেন আমার মাওলা সারা আর কেহ নাই। কাজী বন্ধুরা, এখন মাবুদের নামে জিকির করব, প্রাণ ভরিয়া মাবুদের নামে জিকির করে আল্লাহ আল্লাহ জিকিরের সময় শায়েখ মুর্শিদ স্ত্রী চলে আসবেন। কেউ দেখবেন, হয়তো কেউ দেখেন নাই, আল্লাহর ওলির আগমনে এলাকার মধ্যে প্রেমের জোয়ার বইতেছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ভাইরা, এমন মেহমান পাইছে আল্লাহ তাআলা মিলাইছে। ও চৌরাস্তাবাসী, ও হাবিবপুরবাসী, ও এলাকাবাসী, তোমাদের জন্য কপাল কত বড় ভালো, কপাল কিসমত কত ভালো। আল্লাহ তাআলা মেহেরবানি কইরাম এই মজমার মধ্যে, এই জায়গার মধ্যে, হাবিবপুর ঈদগার মধ্যে আল্লাহ তাআলা এমন দামের মেহমান মিলিয়ে দিয়েছে। আমরা দামি মেহমানের দিকে তাকাইয়া যখন উনি আলোচনা করবেন, চোখটা আমরা লাড়বো না, চোখটা দিয়ে এক ধ্যানে এক খেয়ালে ওনার দিকে তাকায় থাকবো। মাথা নিচে না, মাথা উপরে দরকার নাই, শুধু একটা ধ্যানের মধ্যে তাকায় থাকবেন ফয়জুল করিমের মুখের দিকে। ওনার ওয়াজগুলা শুনবেন আপনারা চোখের দ্বারা, ওনার ওয়াজ কানের দ্বারা শুনবেন না, ওনার ওয়াজ শুনবেন চোখের দ্বারা। চোখ দিয়ে তাকাইয়া যখন থাকবেন, আপনার কানের মধ্যে ওয়াজের আওয়াজ ঢুকবো। আল্লাহর ফজলে ওলি আল্লাহদের তাওয়াজ্জুর বরকতে আপনার আমার মরা দিল খোদা জিন্দা করে দিবেন। সে আশা আকাঙ্ক্ষা রাখিয়া আমি আপনাদের কাছে অল্প সময়ের মাঝে জিকির করব। জিকির আগে দিয়ে আপনাদের কাছে পরামর্শ করতে গিয়া নির্দেশ উপরের আমাদের মুরব্বীদের নির্দেশ, এই মাহফিলের জন্য, আমাদের দিন কায়েম সংগঠনের জন্য কেন্দ্রীয় মেহমানদের পক্ষ হইতে আওয়াজ আসছে কিছু সহযোগিতার জন্য, কেন্দ্রীয় মেহমানদের ব্যাপারে সহযোগিতার জন্য, দিন কায়েমের সহযোগিতার জন্য, কোরআন কারীমের
সংগঠনের সহযোগিতার জন্য আমাদের জন্য কিছু টাকা পয়সা দরকার পড়বো। কিছু যদি চাই আপনার কাছে টাকা পয়সা কিছু কিছু দেওয়ার মতো নিয়ত আছেন, 1 টাকা হোক নিয়ত যে আছে, একটু হাতটা জায়গায় দেখান তো দিই। আপনি পারলে 1 টাকা দিয়ে, 1 টাকা দিয়ে। পীর সাহেব চরমনায় শায়েখে চরমনায় শুভ আগমন উপলক্ষে এতক্ষণ পর্যন্ত হযরত ওলামায়ে কেরামগণ মূল্যবান দামি দামি আলোচনাগুলো করলেন। বিশেষ করে আমার আগ মুহূর্তে আমার নারায়ণগঞ্জ জেলা মুজাহিদ কবি সম্মানিত সভাপতি সদর জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বেলাল হুসাইন সাহেব, ইনার আগে সোনারগাঁ থানা মুজাহিদ কবি ইমাম কামরিডর আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী সাহেব সহ ওলামায়ে কেরামগণ সুন্দর করে আলোচনা করছেন। এটা শুভ সংবাদ আপনাদের শুনে আমরা না শুনছি, আপনারা তো শুনেন নেই। পীর সাহেব হুজুর ববের চর আরো 5 মিনিট আগে বলছে ববের চর আসছে, মুগদা কিছু বার হইতো না, এদিকে থাকো বার হইতো না। সবাই মিল্লামিশা আলহামদুলিল্লাহ কইলা। আমার মনে হয় যেগুলো রাস্তায় ঘুরতেছে এগুলো ওয়াজ আওয়ার চিন্তাই নাই, এগুলো মনে 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 ভাবতো যে ওয়াদের মাহফিলের লোকজন দেখা যায় অনেক হয়েছে, তা আমরা রাস্তার দুইটা কি লাভটা হয়েছে হেরো আমরা আওয়াজ শুই না আইলো হইলে। এই জন্য যারা পারেন সব দিন মুখ খুললে একবার এখন আলহামদুলিল্লাহ। দেখছেন এমপি ভাই কি আওয়াজ, জি আলহামদুলিল্লাহ। আমরা অল্প সময় একটু জিকির করুন। ওয়াজ তো মাশাআল্লাহ সবাই কইরেই ফেলাইছে, হইছে তা আর আমি একটু জিকির আসার করুন। জিকিরের মধ্যে হুজুর স্টেজে চলে আসবেন। আমাদের সঙ্গে যারা আছে, আমাদের সোনারগাঁয়ের নারায়ণগঞ্জ 3 আসনের এমপি পদপ্রার্থী ফারুক আহমদ মুন্সি সাহেব, অনেক এখন ফারুক ভাই কাটা ফারুক ভাই কাটা, এই যে এইটা ফারুক ভাই অনেক খাইতে বলছে চৌরাস্তার আমগো মহিউদ্দিন খান ইমাম সাহেব কইতাছে আমি অন্তলীন লোকটারে চিনতাম না, আমি তো আইয়েন চিনাম না। এই যে আপনারা যারা চিনেন না উনিও ফারুক আহমদ ভাই, জি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ চিনতে চিনতেই চিনি। আগে মার্কা বুঝছি খালি নৌকা নৌকা, এইটা হলে হকল থেকে নৌকা নৌকা হরাইলো ধানের শীষ, তো এইটা ভালোই বুঝছি। হরাইলো লাঙ্গল, এইটাও বুঝছি। বট গাছ আইছে মতো কিছু লোক বট গাছ একটা মার্কা হইলো, বট গাছ না ফেতনি চায়। আল্লাহর রহমতে আলেম ওলামা দিনদার লোকেরা বট গাছ করতে করতে এখন দিয়ে ঘুমের মধ্যে বট গাছই কয়। আমাদের মার্কা শায়েখ মুর্শিদ এমন একটা মার্কা দিয়ে গেছেন যে মার্কাটা হলো হাত পাকা, ওজন 50-60 গ্রাম হয়, কষ্ট হয় না। এখন হাত পাকা কইতে কইতে এখন মুখের মধ্যে নাও বুইলা গেছি গা, ধানও বুইলা গেছি গা, বট গাছও বুইলা গেছি গা, কিনা কয় লাঙ্গলও বুইলা গেছি গা। অনে আমগো এই টুফিওলা গোষ্ঠীর মুখের মধ্যে আওয়াজ হইল খালি আরো জোরে 100 মানে একসাথে সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জে, বন্দরে, ঢাকায়, চিটাগাঙ্গে, রাজশাহীতে, খুলনায়, সারা বাংলায় একটা ছোট্ট মার্কার আওয়াজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। মাবুদ আমাদেরকে মজমায় শায়েখ মুর্শিদ কুতুবুল আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের অনুষ্ঠানে বসবার সুযোগ দান করছেন। এটা আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া অন্য কিছু না। যদি আল্লাহ তাআলা আমাদের পছন্দ না করতেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, যদি আল্লাহ তাআলা ফজল ও করম না করতেন আমাদের মতো লোকেরা এই মজমাই এই মাহফিলের মধ্যে এই সুন্দরতম জায়গার মধ্যে আসতে পারতাম না। এই ব্যবস্থা কে করে দিছেন? জোরে কন, আবার কন, এক সমানে, এক তালে, এক মুখে, জোরে সুরে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নামটাও মস্ক করলাম। আগে দিয়ে আমরা ফাঙ্কার নামটা মস্ক করলাম, 2 মস্ক এক লোকে রাখলাম। আল্লাহ যদি সহায় হয় তাইলে আমাদের কোনো চিন্তা নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। ভয় পেও না, চিন্তা করো না, ঘাবড়াইও না, বিচলিত হইও না। তোমরা যদি আল্লাহর হও তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সকল ভয় চিন্তার জিম্মাদার আমার আল্লাহই হয়ে যাবে।
কাজী ভাইরা আমরা অল্প সময়ের মাঝে আমাদের শায়েখ বসে আসতেছেন, আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে উনি দোয়ার মাধ্যমে মাহফিল আরম্ভ করে দিবেন। যে যেখানে আছেন, যে যত দূরে আছেন, বন্ধুগো মাহফিলের মধ্যে আসেন। আপনার আগমনের দ্বারা হয়তোবা কিছুক্ষণ পরে মাঠঘাট সব ভরে যাবে, এই জায়গার মধ্যে আপনার স্থানও পাবেন না, রাস্তার দ্বারাই আপনার ওয়াজ শোনা লাগবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই চৌরাস্তা এলাকার এই পীর ভাইদের সার্বিক প্রচেষ্টার দ্বারা, এত মেহনতের দ্বারা, বিশেষ করে আমার বড় ভাই আমির আলী ভাই সবার সঙ্গে নিয়ে যে পরিকল্পনা হাতে নিয়ে অনুষ্ঠান করেছেন, গাজী আব্দুল সামাদ ভাই সহ যাদের পরিশ্রমের বিনিময়ে অনুষ্ঠান, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আরেকবার জোরে সোরে আলহামদুলিল্লাহ করি। আল্লাহ তাআলা পছন্দ করলে হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। জানি না কার সামনে আর কয়দিন হায়াত বাকি আছে। যেদিন যাবার সময় হবে ওই দিন কেউ থাকতে পারবো না, কেউ কাউকেও রাখতে পারবো না। সমস্ত জিম্মাদারের মালিক আমার আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবেন। এই বয়টুকুন মনের মধ্যে লইয়া আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরের মধ্যে জমাইয়া যদি আমরা জীবনটারে চালাইতে পারি, আমাদের জীবনের কোনো ভয় থাকতো না। মুমিন বান্দার জন্য, নেককার লোকের জন্য আল মউতু তুহফাতুল লিল মুমিনিন, মুমিন বান্দার মরণটা হলো হাদিয়া। হাদিয়া পাইলে যেমন মানুষ খুশি হয়, ঠিক মুমিনের কাছে মরণের নামক হাদিয়া আসলে মুমিনের আত্মাও ঠান্ডা হইয়া যায়। এই জন্য মরণটা নেককার লোকের জন্য হাদিয়া। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সকল চিন্তা ভাবনার জিম্মাদার আমার আল্লাহ আপনার আমার জন্য হয়ে যাবেন। এই জন্য আমরা এই মজমায় আসছিলাম, আমাদেরকে আসতে সুযোগ দিচ্ছেন, অনেক দূর থেকে অনেক লোকের আসছেন। আনন্দবাজার এলাকায় 2-3টা ট্রাক আইছে, আর ট্রাকের লোককে জানাই যে আনন্দবাজার লোক ওয়াজের মাহফিলের পরে হয়তো গাড়ি আপনি পাইবেন না। এই জন্য গাড়িগুলো সব পার্কের মোড়ের মধ্যে 3-4টা গাড়ি আছে, আনন্দবাজার এলাকার লোকজন এই গাড়িতে যাইতে পারবেন। এরকম দূর থেকে অনেক বাইরে আসছেন গাড়িগুড়ি নিয়ে। কেন? যাওয়ার কালে এত লোকের মজমার মধ্যে, এত মানুষের ব্যস্ততার মধ্যে গাড়ি হয়তো নাও পাইতে পারি। হায় হায় বাইরে আমার, আমাদের তরিকার রাহানামা ওয়াহাবি এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি সাহেব রহমতুল্লাহ নামটা শুনলে উলামায়ে কেরামের গায়ের মধ্যে কম্পন আসিয়া যায়, উলামায়ে কেরামগণের মনটার মধ্যে আনন্দের জোয়ার বসিয়া যায়, আরে চোখ দিয়ে কান্না আসিয়া যায়। ওই যে মাঝখানে দেওয়া যাবো না, রুহুল আমিন সাহেব বই রয়েছে। রুহুল আমিন সাহেব আমনে কি নিচে বই না মানুষ আই না, হ্যাঁ দেওয়া লাগতো না, হুজুরের সময় দেখে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাজিরি মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ওনার পীরের জন্য ফানা হইয়া, পীরের কথা মানতে গিয়া পীরের দিকে তাকাইয়া শায়েখের দিকে তাকাইলেন, মোরা দিল জিন্দা হইয়া যায়। এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুরিদ হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছিলেন, কার কাছে মুরিদ হব। এমন সময় রাত্র গহীন রজনীতে উনি ওনার ঘরের মধ্যে হুজরার মধ্যে বসা, এমন সময় স্বপ্নে দেখতেছেন কে যেন স্বপ্ন দেখে বলতেছে, এমদাদুল্লাহ আর ঘুমাইস না, উঠ, তোর জন্য ওই যে দেখা যায় নূর মোহাম্মদ মিয়াজি জানজা নবীর কাছে তুই যা, ওই জায়গা থেকে তোর তাজকে নফস হবে, আত্মশুদ্ধ হবে, তোর কলব নরম হবে। মুহাজির মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগিয়া কারো কাছে না বলিয়া ঘর থেকে বাহিরে রওনা করলেন।